CH ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার বিউটিন, বাট এটা 1, তাই না? তাহলে এই যে এখান থেকে বিউটিন 2 পেলাম আর এখান থেকে আমি বিউটিন 1 পেলাম। কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু আমার একটু লক্ষ্য করে দেখো যে এখানে দ্বিবন্ধনের অবস্থানটা ছিল 2 নম্বর পজিশনে এবং এখানে দ্বিবন্ধনের অবস্থানটা 1 নম্বর পজিশনে। ঠিক এখানেও আমাদের দেখতে পাচ্ছিলাম আমাদের কার্যকরী মূলক যে আমাদের অ্যালকোহল ছিল, এই কার্যকরী মূলকের অবস্থানটা ছিল 1 নম্বর কার্বন, আর এখানে যে কার্যকরী মূলক এর অবস্থানটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বনে। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম পেলাম বিউটিন 2 এবং বিউটিন 1। আর আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ এই যে এক্সাম্পলটা আলোচনা করলাম সেটা কিন্তু এইটার, হ্যাঁ, এইটার সমানও, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে আমরা কার্বন কয়টা পাচ্ছি দেখো, কার্বন হচ্ছে 1 2 3 4 C4, আর হাইড্রোজেন 3 4 5 3 8। আচ্ছা, C4H8। দেখো এইটা দিয়ে কিন্তু আমরা, এইটা তোমাদের যদি পরীক্ষায় থাকে বা এইটা থাকে তাহলে তোমরা অনায়াসে এখান থেকে এই যে এইটা থেকে এইটা দেখে তোমরা এই যে দ্বিবন্ধনের যে অবস্থানটা, এই অবস্থানটা অনায়াসে কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং অনায়াসে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের অবস্থান সমানতার এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং অ্যাকচুয়ালি বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, আগেও বলেছি, তত বেশি প্র্যাকটিস করবে তোমাদের বইতে এগুলো অনেক 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 এক্সাম্পল দেওয়া রয়েছে, তত বেশি তোমাদের কাছে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব টটোমারিজম। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব আমাদের টটোমারিজম। দেখো টটোমারিজম, তো টটোমারিজমটা কি? টটোমারিজমটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে টটোমারিজমটা কি। সাধারণত একই আণবিক সংকেত বিশিষ্ট যদি দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি করে এবং একটি কার্যকরী মূলকযুক্ত যৌগ থেকে ভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগে পরিণত হয়, তবে এ ধরনের সমানতাকে আমরা বলতে পারবো যে টটোমারিজম, এবং এই যৌগ দুটিকে আমরা পরস্পরের টটোমার বলতে পারবো। ওকে, যেহেতু এই টটোমারিজম সমানুতা এটা আমাদের, এবং এই যৌগ দুটিকে আমরা পরস্পরের টটোমার বলতে পারবো। এটি এক ধরনের গতিশীল কার্যকরী মূলক সমানুতা। অর্থাৎ আমাদের এই যে টটোমারিজম সমানুতাটা, এই টটোমারিজম সমানুতাটাকে আমরা অন্যভাবে যদি একটু বলতে চাই তাহলে সেটাকে বলতে পারবো যে গতিশীল কার্যকরী মূলক সমানুতা। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি আমরা লিখি এখানে, যেমন দেখো CH3COCH3, এটা হচ্ছে আমাদের কি অ্যাসিটোন, বা এটার আরেকটা নাম হচ্ছে আমাদের প্রোপানন 2, তাই তো? আচ্ছা, আমরা নামটা একটু লিখে দিই। আচ্ছা, প্রোপানন 2। তাহলে এখান থেকে একটা গতিশীল অবস্থা পরিবর্তিত হয়ে আমরা কি পাবো দেখো, CH3COH, এখানে ডাবল বন্ড CH2। দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখান থেকে এই যে কিটোন বা অ্যাসিটোন, এখান থেকে এই সমাণুটা পরিবর্তিত হয়ে এখানে অন্যরকম সমাণুতে পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এটার নাম আমাদের কি? এইটার নাম হচ্ছে, আমাদের এখানে একটা দ্বিবন্ধন রয়েছে এবং আমাদের অ্যালকোহলে কার্যকরী মূলক রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। আমরা এখান থেকে লিখতে পারবো 1। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, প্রোপ, তাই না? 3টা কার্বনের জন্য প্রোপ 1 ইন কেন? এই যে দ্বিবন্ধনটা 1 নম্বর কার্বনে আছে, 1 ইন, আর এখানে 2 অল। ঠিক আছে, 2 অল। আচ্ছা, তাহলে এই যে টটোমারিজম সমানুতা, এই টটোমারিজম সমানুতাটা আমরা
এখান থেকে দেখতে পেলাম যে একটা ভিন্ন সম্পূর্ণরূপে ভিন্ন একটা সমানুতে পরিবর্তিত হয়ে যায়। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল দেখলে বিষয়টা তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। CH3CHO, এটা হচ্ছে আমাদের কি ইথানল। ইথানল, তাই না? ইথানল। তো এইটা তাহলে আমাদের পরিবর্তিত হয়ে কি হতে পারে? এটা পরিবর্তিত হয়ে হতে পারে আমাদের, মনে করো CH2 ডাবল বন্ড CH, তাহলে 1 কার্বন 2 কার্বন 3 আর 1 4, 2 আর 1 4, এইখানে অক্সিজেনের সাথে যদি আমি H দিয়ে দিই তাহলে এটা আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এইখানে আমরা কি পাচ্ছি। তোমাদের হয়তোবা এই জিনিসটা এর আগে আমার মনে হচ্ছে যতটুকু, যে আমি তোমাদেরকে এই মূলকটার সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি। এই যে এখান থেকে এই পর্যন্ত যে মূলকটা, এইটার নাম হচ্ছে ভিনাইল মূলক। হ্যাঁ, ভিনাইল মূলক CH2 ডবল বন্ড CH বন্ড, এইটা হচ্ছে ভিনাইল মূলক। আমি আবারও বলি, CH2 ডাবল বন্ড CH বন্ড, এইটাকে আমরা জানবো এই নামে। তাহলে এইটার নাম হবে কি? এই ভিনাইলের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটা আমরা নামকরণ করে বলতে পারবো। যেমন এই ভিনাইল মূলকের সাথে অ্যালকোহল যুক্ত আছে, যার কারণে এটাকে আমরা বলে দিতে পারি যে ভিনাইল অ্যালকোহল। ঠিক আছে, ভিনাইল অ্যালকোহল। আচ্ছা, যেমন মিথাইল যেমন ছিল আমাদের CH3 বন্ড, সেই মিথাইলের সঙ্গে যদি আমাদের এই OH-টা যুক্ত থাকতো তাহলে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারতাম যে এটা হচ্ছে আমাদের মিথাইল অ্যালকোহল বা মিথানল, তাই না? তেমনি ভাবে এইটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক। এই মূলকের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা সেই নামে বলতে পারবো। যেমন ভিনাইলের সঙ্গে এখানে OH যুক্ত আছে, যার কারণে সেটাকে আমরা ভিনাইল অ্যালকোহল এই নামে বলতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি আমাদের নেক্সট যে সমানতা, সেটার নাম হচ্ছে মেটামারিজম। মেটামারিজম, তো এই যে মেটামারিজম, তাহলে মেটামারিজমটা কি সেটাও একটু আমাদের জানতে হবে। যে মেটামারিজমটা হচ্ছে সাধারণত একই আণবিক সংকেত বিশিষ্ট এবং একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত বিভিন্ন যৌগের গঠনমূলক সংকেতটা বিভিন্ন হয়, তবে একে মেটামারিজম বলে। এবং সমাণুক যে পদার্থগুলো, এই সমাণুক পদার্থগুলোকে মূলত বলা হয় মেটামারিক যৌগ। এই সমাণুক পদার্থগুলোকে মূলত বলা হয় মেটামারিক যৌগ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন দেখো এখানে CH3 CH2 বন্ড O বন্ড CH2 বন্ড CH3, তো এটির আমরা নাম জানি, সেটা কি? যে ডাই ইথাইল ইথার, তাই না? ডাই ইথাইল ইথার। আচ্ছা, এরপরে এই যৌগটাকে, এটা একটা আমরা গঠন পেলাম, এটা আরেকটা গঠন পাবো যখন দেখো CH3O CH2 CH2 বন্ড CH3, তাই না? এটা একটা আমাদের নাম হবে, কি হবে? মিথাইল মিথাইল প্রোপাইল ইথার, তাই না? আচ্ছা, মিথাইল প্রোপাইল ইথার। আচ্ছা, এটার আরো একটা আমরা যৌগ পেতে পারি। যেমন দেখো CH3
ও CH CH3 CH3। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা সবগুলো কিন্তু সমান থাকছে, কিন্তু শুধুমাত্র আমাদের এখানে গঠনগত একটা ভিন্নতা প্রকাশ পাচ্ছে। এই ভিন্ন প্রকাশের কারণে বা ভিন্ন সমানুর কারণে যে সমানতা সৃষ্টি হয় সেই সমানতাকেই মূলত বলা হচ্ছে মেটামারিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি নামে বলতে পারি? মিথাইল আইসো প্রোপাইল ইথার। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই যে সমানতাগুলো রয়েছে, বিভিন্ন রকমের সমানতা, এই সমানতাগুলোকে তোমরা এইভাবে নামকরণগুলো করতে, সমানুগুলো গঠন করতে পারবে। এবং আমরা দেখলাম যে আমাদের সমানতাকে দুই ভাগে ভাগ করা হয় বা দুটি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর শ্রেণী ছিল আমাদের গাঠনিক বা কাঠামোগত সমানতা, এবং 2 নম্বর রয়েছে আমাদের ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো সাধারণত আমরা আমাদের যেই 1 নম্বর টপিক ছিল যে গাঠনিক বা কাঠামোগত সমানতা, এইটা আমাদের ছিল হচ্ছে 5 প্রকারের: শিকল সমানতা, কার্যকরী মূলক সমানতা, অবস্থান সমানতা, টটোমারিজম এবং মেটামারিজম। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এবং আগামী ক্লাসে আমরা 2 নম্বর যে সমানতা রয়েছে, অর্থাৎ স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক যে সমানতা রয়েছে, সেই ত্রিমাত্রিক সমানতাটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আশা করছি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, এবং এই ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি তোমাদের মিস হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে সেই ইতিপূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আমি কমেন্টও তোমাদেরকে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাদেরকে, সবাইকে শুভেচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদেরকে আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে পোস্ট করতে হবে তোমাদের সমস্যাগুলো লিখে। আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব।